মায়ের গৃহী সন্তান সরজু রায় বলছেন, মাস তারিখ আজ আমার স্মরণ নেই। আনুমানিক বাংলা ১৩১৯ ও ইংরেজি ১৯১২ সাল হতে পারে। বয়স তখন আমার ৯-১০ বছর। তবে সেই পবিত্র দিনটার কথা আজও আমার স্মৃতিতে ভাস্বর হয়ে আছে। যেদিন শিশিমা তার স্নেহ স্পর্শ দিয়ে কৃপা করে আমাকে ধন্য ও কৃতার্থ করেছিলেন। শৈশব থেকে শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রত্যক্ষ অনুরাগ জন্মায় আমাদের গৃহ শিক্ষকের মাধ্যমে। উদ্বোধন পত্রিকা ও তৎকালীন শ্রী শ্রী ঠাকুরের ওপর প্রকাশিত বই থেকে উদ্ধৃতি দিয়ে তিনি আমাদের গল্পচ্ছলে তার কথা বলতেন। কেন জানি না শুনতে ভালো লাগতো। পড়াশোনার চাইতে ওই বয়সে একটা তীব্র আকর্ষণ বোধ করতাম সেই সমস্ত আলোচনায়। তারও পূর্বে আমার পিতামহ জগবন্ধু সেন শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও সঙ্গ লাভের সৌভাগ্য পেয়েছিলেন। তিনি ব্রাহ্ম সমাজে কেশব সেনের অনুরাগী ছিলেন। সেই সুবাদে তার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের স্টিমার ভ্রমণে ভক্ত সঙ্গে আমার পিতামহেরও স্থান হয়েছিল। এরই প্রভাবে আমাদের পরিবারে শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটা যোগ ছিল। আমার ঠাকুরমা যোগমায়া দেবীর গঙ্গা স্নানের অভ্যাস ছিল। আমাদের পিত্রালয় চাঁপাতলা থেকে প্রায়ই বাগবাজার ঘাটে তিনি স্নান করতে যেতেন। সুযোগ পেলেই ফেরার পথে উদ্বোধনে শ্রী শ্রী মাকে প্রণাম করে আসতেন। মাঝে মাঝে আমি তার সঙ্গী হলেও আমার শৈশবত্বের কথা চিন্তা করে বাড়ি ফিরতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কায় আমাকে শ্রীমার কাছে তিনি নিয়ে যেতেন না। একবার আমি জেদ ধরায় তিনি রাজি হলেন। সেটাই ছিল আমার জীবনের ঈপ্সিত দিন। আজ জীবন সায়াহ্নে এসে স্মরণ করলেও মনটা সজীব হয়ে ওঠে, অপূর্ব সুখানুভূতিতে ভরে যায়। সেদিন গঙ্গা স্নানান্তে গিয়েছি, সঙ্গে আমার ঠাকুরমা। শ্রীশ্রীমা বসে আছেন পাশের ঘরটিতে। প্রণাম করেছি কতক্ষণ ধরে জানি না। আমার অজান্তে আনন্দাশ্রু এসেছে, আমি রোধ করতে পারিনি। ওই বয়সে অত বোধ শক্তি ছিল না। তবে কেন জানি না মনে হয়েছে ইনি যে আমার অনেক চেনা, আমার সব থেকে আপনজন। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি। সংবিত ফিরলে বুঝতে পেরেছি মা বলছেন, তুই কাঁদছিস কেন? এই তো আমি। আর মাথায় স্নেহস্পর্শ দিচ্ছেন। সমস্ত শরীর অপূর্ব আবেশে শীতল হয়ে যাচ্ছে। আমি যেন হারিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর মা ঠাকুরের প্রসাদ দিলেন। পরিচয় জানার জন্য আমার ঠাকুরমাকে জিজ্ঞেস করলেন, এটি কাদের বাড়ির মেয়ে? শোনার পর একদিন
স্নান করিয়ে আমাকে তার কাছে নিয়ে যেতে বললেন। সেখানে গোলাপ মা, যোগীন মা উপস্থিত ছিলেন। স্নান করিয়ে নিয়ে আসার অর্থ তারা জানতেন। সেই সময়ে কোনো কারণে মা নাকি অনুরা কন্যাদের কৃপা করতেন না। মাকে সেই কথাটি স্মরণ করিয়ে দেওয়ায় তিনি বললেন, এর জন্যে লাগবে না। অযাচিত কৃপায় আমি ধন্য হলাম। নির্দিষ্ট দিনে আমাদের মাস্টার মশাইয়ের সঙ্গে বাগবাজারে উদ্বোধনে উপস্থিত হয়েছি। কোনো কারণে আমাদের পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল। দেখি পূজনীয় শরৎ মহারাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সামনের রাস্তায় পায়চারি করছেন। আমাদের আসতে দেখে বিরক্ত হয়ে সঠিক সময়ে না আসার জন্য মৃদু তিরস্কার করলেন। জানালেন, শ্রীমা আমাদের জন্য অপেক্ষায় আছেন। মাস্টারমশাই সবিনয়ে বিলম্বের কারণ জানালে আশ্বস্ত হয়ে আমাকে উপরে পৌঁছে দিতে বললেন। উপরে গেলাম। মা পূজার আসনে, পাশেও একটি আসন পাতা। স্নিগ্ধ দৃষ্টিতে সস্নেহ আহ্বান, কোনো অনুযোগ নেই। আমার শিশুমন তখনই ভরে গেল আনন্দে। মা উঠে দ্বার রুদ্ধ করলেন। সেখানে আর কেউ নেই, আমি আর মা। আমাকে অন্য আসনটিতে বসতে বলে নিজে পূজার আসনটিতে বসে কিছুক্ষণ পূজা করলেন। আমি পাশে বসে আছি। মা তো আমাকে মন্ত্র দীক্ষা দেবেন, কিন্তু কি সে মন্ত্র! আমি যে ঠাকুরকে বড় ভালোবাসি, অন্য কোনো নাম পেলে অনুরাগ আসবে কি? অন্তর্যামিনী জগজ্জননী আমার আকাঙ্ক্ষা বুঝতে পারলেন। পূজা সাঙ্গ হলে আমাকে সচকিত করে বললেন, ওরে ঠাকুর ছাড়া আমাদের আর কে আছে? তুই যা চাইছিস সেই নামই পাবি। আমি অবাক হলাম, দীক্ষিত হলাম মহামন্ত্রে, মহামায়ার কাছ থেকে। সস্নেহে কর জপ করা দেখিয়ে দিলেন। হাতে কিছু ফুল দিয়ে গুরু পূজা করতে বললেন। কিভাবে পূজা করতে হয় আমি তো কিছুই জানি না। ইতস্তত করছি দেখে মা তার শ্রীচরণ দুটি বাড়িয়ে দিয়ে পুষ্পার্ঘ্য দিতে বললেন। প্রাণ ভরে অর্ঘ্য দিলাম। আমার হাতে একটি হরিতকি দিয়ে গুরু দক্ষিণা দিতে বললেন। দুহাত পেতে মা সেটি গ্রহণ করলেন। আবার আমি কৃতার্থ হলাম। নিচে গিয়ে প্রসাদ পেয়ে বাড়ি ফেরার আগে পুনরায় তার সঙ্গে দেখা করে যেতে বললেন। প্রসাদ ধারণের পর কিছুক্ষণ বিশ্রাম। মাও সেই সময়ে বিশ্রাম নিচ্ছেন। সময় হলে সকলের সঙ্গে তাকে দর্শন করতে উপরে গেলাম। প্রাণ ভরে প্রণাম করলাম। মা মাস্টার মশাইকে বলে দিলেন,
মাঝে মাঝে আমাকে তার কাছে নিয়ে আসার জন্যে। যাওয়ার আগে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে যেতে নির্দেশ দিলেন। পূজনীয় শরৎ মহারাজকে প্রণাম করতে উনি মার একটি ছোট্ট ফটো দিয়ে বলেছিলেন, এটি বুকের মধ্যে করে নিয়ে যাও, কাউকে দেখিও না। বোধ হয় মায়েরই সেরূপ কোনো নির্দেশ ছিল। পরিপূর্ণ হয়ে বাড়ি ফিরলাম। এর পরে বেশ কয়েকবারই বাগবাজারে মাকে দর্শনের ও প্রণামের সৌভাগ্য হয়েছিল। তার দৃষ্টিতে একটা অনাবিল স্নেহ এবং তা হৃদয় মথিত করত। আহ্বানে কি আপন করা ভাব, আর তার শ্রীচরণ দুখানি কি কোমল আর একটা গোলাপি আভা। মুখে কিছু বলার প্রয়োজন হতো না, তিনি অন্তর্যামিনী, সবই অনুভব করতেন। তার পায়ের কাছে বসে গল্পে পড়া ডাকাত বাবার কথা ভেবে মনে হয়েছে, এই কি সেই মা যাকে ডাকাতে ধরেছিল? কালী রূপে মা তাকে দর্শন দিয়ে কৃতার্থ করেছিলেন। মা বলে উঠেছেন, হ্যাঁ রে, আমি সেই ডাকাতের মেয়ে। তোদের ঠাকুর আমার ডাকাত বাবাকে কত শ্রদ্ধা করতেন। মা নিজে বুঝিয়ে না দিলে তাকে বোঝার উপায় ছিল না। কি সহজ আর কত সাধারণ। আমার ব্যক্তিগত জীবনে তার অহেতুকী কৃপা আমি অনুভব করেছি, এখনো করে চলেছি। আমার বিবাহ করার কোনো বাসনা ছিল না। বাবা আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কেন জানি না, মনে হতো অন্যান্য ভাই বোনের থেকে তার ওপরে অধিকার আমার যেন একটু বেশি ছিল। আমার মতামতকে তিনি শ্রদ্ধা করতেন, কখনো জোর করে কিছু চাপিয়ে দিতেন না। সেই সময়ে সমাজে একটি কন্যা অনুরা থেকে যাবে, এটা কষ্ট কল্পনাই ছিল। পরিবারের বয়স্করা শঙ্কিত হয়ে তাকে অনুযোগ করলেও তিনি নির্বিকার থাকতেন আমার কথা ভেবে। পরে সকলের উৎকণ্ঠায় স্থির হয় আমাকে বাগবাজারে সিসিমার কাছে নিয়ে যাওয়া হবে সমস্যার সমাধানের জন্য। বাবা আমাকে সেই সিদ্ধান্ত জানানোয় অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হয়। তখন আমার বয়স বেশ বেড়েছে, প্রায় 16-17 মতো। সেকালে সমাজে প্রায় পতিত হওয়ারই কথা। মা ধৈর্য ধরে আমার বাসনা শুনলেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখো, তুমি সংসারী হবে, আর যার সঙ্গে সংসার করবে সেও তোমার ভাবে ভাবিত। মা কি তার অর্বাচীন কন্যাটির জন্য পাত্র নির্বাচন করে রেখেছিলেন। পরবর্তী জীবনে যার সঙ্গে আমার ভাগ্য যুক্ত হয়েছিল তার সম্বন্ধে সংক্ষেপে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না। তিনি প্রয়াত খগেন্দ্র কৃষ্ণ রায়। মঠে প্রবীণদের কাছে খগেন বাবু নামে বিশেষ পরিচিত ছিলেন।
তার শৈশব ও কৈশোর কেটেছিল বহরমপুরে। কাছেই সারগাছি আশ্রম। অখণ্ডানন্দজি সেখান থেকে সেবা কার্য শুরু করেছেন। আশেপাশের তরুণরা তার প্রতি আকৃষ্ট হয়ে ঠাকুর স্বামীজির ভাবানুরাগী হয়েছে। তরুণ খগেনবাবু তাদেরই একজন ছিলেন। অখণ্ডানন্দজি তাকে বাগবাজারে সিসিমার কাছে পাঠান। তিনিও সিসিমার কৃপালাভে ধন্য হন। এখন ভাবি, এটা কি অলৌকিক নয়? শুধু তার কৃপাতেই সম্ভব।